আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে এত পরিমাণে গরম ছিল যে মানুষ প্রায় বৃষ্টির জন্য হাহাকার ছিল এবং ফাইনালি মানুষের যত হাহাকার ছিল সবগুলোর অবসান ঘটিয়ে আজকে বিকেলের দিক প্রচুর বৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা মূলত এত তাড়াতাড়ি হয়েছিল যে আমরা কোনো কিছুর জন্যই প্রস্তুতি নিতে পারি নাই। বিকেলে হঠাৎ বাতাস বইতে শুরু করলো এবং অন্ধকার হয়ে আসতেছিল। তার পরপরেই হঠাৎ এত পরিমাণে বৃষ্টি শুরু হইলো যে বলার বাইরে। প্রচুর বাতাসের কারণে আমাদের যে কারের স্তূপটা ছিল সেটা মূলত ভেঙে যায় এবং এর উপর যে পলিথিনটা দেওয়া ছিল সেটা মূলত উড়ে যায়। এর ফলে কারের ভিতরে পানি ঢুকতেছিল। বর্তমানে কারের যা দাম, আর এভাবে কারিতে পানি ঢুকলে তো কারি নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা মূলত যে কারিগুলো নিচে পড়ে গেছিল সেগুলো নিয়ে গিয়ে ঘরের মধ্যে রাখি। এরপর বাকি যে কারির স্তূপটা ছিল সেটা আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু বাতাস এত পরিমাণে ছিল যে বলে বোঝানো কঠিন। অতিরিক্ত বাতাসের কারণে আমাদের যে পলিথিনটা সেটা প্রায় বারবার উড়ে যাচ্ছিল। আমরা চেষ্টা করতেছিলাম কোনোভাবে এটাকে বেঁধে রাখা যায় কিনা, তো ফাইনালি একটু বাতাস কম ছিল আর আমরা এটাকে বেঁধে রাখতে সক্ষম হই, যদিও কয়েকবার প্রায় পলিথিন ছিঁড়ে গিয়ে উড়ে গিয়েছিল। আমরা পরবর্তীতে টেনে হিঁচড়ে এটাকে বেঁধে রাখতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। ঝড় বৃষ্টি শীত কোনো এক শ্রেণীর মানুষের জন্য হয় ক্ষতি এবং দুঃখের কারণ, এবং কোনো এক শ্রেণীর মানুষের জন্য উপকারী হয়। আমাদের জন্য যদিও আজকে একটু ক্ষতিও হয়েছিল, তবুও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ঘরের কাজ শেষ করে যেহেতু আমি ভেজেছিলাম, তাই ভাবলাম যে কালকে কিছু কাজ বাকি ছিল সেগুলো সম্পন্ন করি। কালকে মূলত আমাদের যে ধানের বীজ ফেলার জমিটা সেটার কিছু কাজ বাকি ছিল। গতকালকে মূলত অতিরিক্ত রোদের কারণে সেই কাজটা করা হয়নি। সেখানে মূলত আইল বাঁধার বাকি ছিল এবং আমি পরবর্তীতে এই আইলটা বেঁধে দেই। আল্লাহ তাআলার কি কুদরত! কালকে আমরা মোটর দিয়ে পানি দিচ্ছিলাম, আজকেই শুধু কয়েক মিনিটের বৃষ্টিতে পুরো জমিটাই ডুবে যায়। তো যাই হোক, আজকে এতটুকুই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।